হুজুর, আপনারা আপনার দোস্ত একটু মেহরবানি করে একটা কাজ করেন। মোসাম্মদ লিলি বেগম হুজুর, মাতা হচ্ছে, বয়স হচ্ছে 19 বছর, মাতা হচ্ছে সেলেনা বেগম, গ্রাম হচ্ছে শিবগঞ্জ, শিব গ্রাম হচ্ছে শিবু পাশা, থানা হচ্ছে আজমেরি, জেলা হবিগঞ্জ। হুজুর একটু হবিগঞ্জ চলে যান। মোসাম্মদ লিলি বেগমকে দেখেন হুজুর। যাইতেছে? যাইতেছে। সুবহানাল্লাহ বলি। হুজুর লিলি বেগম হবিগঞ্জ চলে যান। এর হাজবেন্ড হইলে তাই ইয়াতে ইরাকে তাহে। ও ইরাক থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছে হুজুর, আমাকে কিছু হাদিয়াও দিচ্ছে, নগদে দিয়েছে। হুজুর যান, লিলি বেগমকে দেখেন হুজুর, কি সমস্যা তার? পাইছে লিলিকে? যাইতেছে। যাইতেছে? সুবহানাল্লাহ বলেন। হুজুর লিলি বেগমের বয়স হচ্ছে 19 বছর হুজুর, মায়ের নাম হচ্ছে সেলেনা বেগম, গ্রাম হচ্ছে শিবু পাশা, থানা হচ্ছে হুজুর আজমেরিগঞ্জ, জেলা হচ্ছে হবিগঞ্জ। হুজুর হবিগঞ্জ লিলির বাড়িতে চলে যান হুজুর। লিলি আমার আসনে আসছিল হুজুর। লিলি খুব অত্যাচার করতেছে হুজুর, তার স্বামীকে মানে না, তালাকসা শুধু, বিভিন্ন পর্যায়ে পেস লাগা, মানুষে কুপুরি করেছে, চ্যালেঞ্জ করেছে কেমন স্বামীর বাচ্চা দেখবে। এখন আমার কাছে সেই রিপোর্ট আসছে, আপনার এই কাজটা করেন যেন স্বামীর সাথে দাম্পত্য জীবন সুখী হয়ে যায়। গেছে? লিলিকে পাইছে? না, বিষয়টাছে হুজুর লিলির গ্রাম হচ্ছে হুজুর শিবু পাশা। হুজুর গ্রাম হচ্ছে হুজুর শিবু পাশা। পাইছে। পাইছে? আলহামদুলিল্লাহ বলেন। হুজুর লিলির কি সমস্যা হুজুর? মানুষে কুবুরি করছে স্বামী সংসার ভাঙ্গার জন্য? কি কইছে? মানুষে কুবুরি করছে? কইতাছে একটু দেখতাছে না হুজুর? লিলিকে দেখেন, মাথা থেকে ফার তাল পর্যন্ত দেন হুজুর। লিলি কি ঘুমাইলিছে? লিলি ঘুমাইলিছে? দেখতাছো তো তুমি? হইতালিছে না? সুবহানাল্লাহ বলেন। হুজুর লিলিকে দেখেন তো হুজুর, কি সমস্যার? লিলিকে চিকিৎসা করতে হবে, স্বামীর সাথে যেন একেবারে কবুতরের মতো মিলেমিশে চলে হুজুর, এই কাজটা করতে হবে। স্বামীর দাম্পত্য জীবন যেন সুখী হয় হুজুর, এই কাজটা করতে হবে। যা তন্ত্র মন্ত্র আছে বাড়ির সবকিছু উঠান হুজুর, দেখে উঠান। 3-4টা চিকিৎসা করুন, কাজ করতেছে। করতেছে হুজুরা, কাজ করতেছে। কয়জন গেছে? দুজনই গেছে। আচ্ছা, হিমা আক্তার, এটা সিরিজ শাদিও না, লেজেন্ডারি, এটা দেব হুজুর। এই কাজটা করে আবার আমার এখানে চলে আসবেন, আমার আসনে সব কাজ করেন হুজুর। কাজ করতেছে রে? কি কাজ করতেছে? গাটটা সোজা রাখো। এলার কাজ করতেছে, মানে এলা সারা বডি করতেছে, সারা বডি চেক করতেছে। সুবহানাল্লাহ। এলার কিছু সমস্যা আছে। কি সমস্যা কইতেছে হুজুর? কি সমস্যা কোন? গাটটা তুই সোজা রাখ। কি সমস্যা কইতেছে? অন্য কিছু সমস্যা আছে এলা। অন্য সমস্যা সবগুলো হুজুর দেখেন। সবগুলা বন্ধু উঠান। এলা বলতেছে আপনার দ্বারা আইলে আপনার সমাধান করে দিতে। আমার দ্বারা আইলে? আমার দ্বারা আইলে সমাধান করে দিতাম। ইলারে ডাক দেয় না, এই দুই হুজুরের ডাক দেয় না। হ্যাঁ, ইলা রায় না এন ইয়া হরে পরে সমাধান হয়ে যেত। তো এই বৈঠক আইন না ও লিলি আসতে হবে। না লাগবো। আচ্ছা, আইলে সমস্যা সমাধান হইব, আনাইলে হইতো না। তুই তো না। আচ্ছা, তাহলে হুজুর আমি কি লিলিকে আনলে আপনাদেরকে ডাক দিলে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ, নাকি? জি আসবে হুজুর। লিলির মাধ্যমে আসবেন? লিলিরে যদি আনা বসাই লিলির বডিতে আসবেন? আসবে কইতেছে। তাহলে হুজুর এমনি কিছু করার জানা না আইসা হুজুর? এমনি হরান যেত না। এমনি করেন যেত না? আমার এখানে আসতে হবে। আসলে তাহলে হরান যাব। আসলে কোন যাব না? আচ্ছা হুজুর, তাহলে এখান থেকে চলে আসেন হুজুর, আমার এখানে আসেন হুজুর। হুজুর মোসাম্মদ হিমা আক্তার, হুজুর এখান থেকে কালিকা বাসার চলে যান হুজুর। মোসাম্মদ হিমা আক্তার, বয়স হয়েছে 26 বছর হুজুর,
মাতা হচ্ছে তাসলিমা বেগম, গ্রাম হচ্ছে কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড। হুজুর এই মেয়েটার বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য আসলে হুজুর বিবাহের উত্তর আসছে না হুজুর। হুজুর কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড চলে যান। যাইতেছে। হুজুর মেয়ের নাম হচ্ছে হিমা আক্তার, 26 বছর বয়স, মাতা হচ্ছে তাসলিমা, কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড হুজুর। বাইক গেছে। বাইক গেছে? বলেন আলহামদুলিল্লাহ। পাইছে তাসলিমারে, হিমারে পাইছে? এলার একটু দেখতেছে কোন কোন জায়গাটার মধ্যে সমস্যাটা। আছে। হুজুর হিমা কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড আছে হুজুর বাড়ি। সমাধান এটা হতেছে, এটা একটু দেরি বলে। কতদিন লাগবো? আজকে হইতো না হুজুর? ওই একটু সময় লাগবে। আচ্ছা হুজুর একটু সময় লাগুক, করেন। হুজুর এই মেয়েটার মা আমার কাছে 3-4 বার আসছে, বিবাহ শাদী হচ্ছে না, কোন জায়গাতে আসলে বিবাহের উত্তর আসে না হুজুর। এটার বিবাহ যেন হয়, এই সব বিবাহ নেতার যেন বিবাহ হয়ে যায়। বাড়ি হুজুর বন্ধ করে লাগছে মানুষে হুজুর, কি বলে, বাড়ি বন্ধ করে লাগছে এবার মানুষে, বিবাহ শাদী যেমন না হয়। হ্যাঁ, মানুষে বন্ধ করে লাগছে, মানুষ বন্ধের বন্ধ হইতেছে। হুজুর সবগুলা উঠান, বিবাহ যেন হয়, অতি তাড়াতাড়ি বিবাহ হয় হুজুর। বলছি আরে ভিডিও কল দেখি পড়াবে লেখা। ভিডিও কল দিয়ে কিছু পড়াইতাম? এখন এখন না, এখন তো আমি ব্যস্ত। এলার নাম্বার যদি থাকে আনতে তাহলে কল দিয়া এলার সামনে দিয়া এলার কি পড়াইতাম, ভিডিও কল দিয়ে পড়াইতাম। আর নাইলে এরা যদি আমি আনি, এরা যদি আমারও না আনি, আসতে বলি, হুজুর আসবে, এর সাথে তো হুজুর আসে না। আসবে হুজুর আসবেন? আর আইবো। তাহলে আমি ওই মহিলারে আনায় নেন, আনাইলে বালিব আমার বৈঠকে। হুজুর নাই সা একটু বাড়ির মাঝে যা যা আছে বানগুলা সবগুলো উঠান। আচ্ছা আমি হেরা বান আনায় নে, বানগুলো উঠান বাড়ির, এই বিভাজনে হয়ে যাবে এটার। কি কইছে রে? কি কইছে? এটাছে এটাই কাজ করবো, এটার কাজ করতেছে। কাজ করতেছে না? আলহামদুলিল্লাহ বলেন। হুজুর করেন। এটার কাজ করতে একটু সময় লাগবে। সময় লাগবো? 1 সপ্তাহ লাগবো হুজুর? না 1-2 ঘন্টা লাগবে। 1-2 ঘন্টা? 1-2 ঘন্টা লাগলে হুজুর আমরা কি 1-2 ঘন্টা বসে থাকবো? করেন, করেন 1-2 ঘন্টা লাগ করেন, করেন। আজকে ধরেন না ঘুমায়েন, মানুষ উপকার করতে গেলে না ঘুমাইলে কি হয়েছে, ঠিক আছে না? বা সিন্ধু এরা আরেকজনের ডাক লিয়া দিব। আচ্ছা আচ্ছা লয়ে যান হুজুর। হুজুর বন্ধু বান্ধব আরো লাগবে, যজন লাগে আনেন। বলছি 20 জন লাগবে না। আচ্ছা যজন লাগে আনেন, করেন। এলার বাড়ির মধ্যে সমস্যা আছে। বাড়ির সমস্যা কি হুজুর? সবগুলা নষ্ট করেন হুজুর। বাড়ির কি সমস্যা হুজুর? সমস্যা লিয়া একজনে বিয়া এলার বিয়া দিলে আরেকজনে লাগাই দেয়, ফেস লাগাই দেয়। ফেস লাগাই দিয়া। হুজুর লাগানি জানে না পারে হুজুর, ইতানে সবটির মুখ তালা মেরে দিন, মেয়েটির জানে বিবাহ হয়ে যায় হুজুর। যে তানে লাগাই তানে মুহের মাঝে ডিফা লাগাই দিন, যাতে এর ব্যাপারে বিরুদ্ধে কোনো কথা না কইতে পারে। হুজুরে কাজ করতেছে এরারে। ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন।
তোমরা আমার ফুল্লা সারা মানে কত কাম লাগাইছি। এটার কাজ করতে একটু সময় লাগবে কইতাছে। হুজুর তাইলে এই কাজটা আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে নিন, কাজটা সময় মতো আপনারা কইরেন। হ্যাঁ হ্যাঁ, অন্য কাজ একটা দেই দিবার লাগা। দিবার লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি ঠিকানাটা পাইতাছি না, আমি তো মনটা খারাপ হয়ে গেছে গা। হুজুর কালিকা প্রসাদ পুলিশ ফাঁড়ি, মেয়েটার নাম তো আমার মনে আইতাছে না। এই মেয়েটার জামাই বিদেশ থেকে একটা বাচ্চা হয়েছে হুজুর, আমার আর শোনা আইছে। হুজুর এই বাচ্চাটা হানা ওরা কয় না, এই বউয়ের কোনো খরচ দেয় না হুজুর। এটার চিনছেন? কালীগঞ্জ নয়াটি পুলিশ ফাঁড়ির এর নাম হইলো হাইরে, নাম না কইলে কেমন পাইবো? কইতাছে নাম লাগবো। নাম তো লাগবে, আমি জানি, পাইতাছি না তো। আচ্ছা বন্ধু, আপনারা আমার বডিতে কোনো আমার সাথে কথা বলেন দোস্ত। আপনাদের বন্ধুর সাথে বন্ধু আমার সাথে কথা বলেন। আমারে হুজুর মানুষে ক্ষতি করা লাগিয়া লইছি নি আমার পিছনে? হ্যাঁ, আমার পিছনে ক্ষতি করবার লাগিয়া লইছে? হ্যাঁ, জিন আছে আমার ক্ষতি করার লাগি? কোন মানুষ আমার বান্দা মারলে বলে গেছে কেউ? না না। আপনারা কি আমার পিছনে তাহেন সবসময়? সবসময় তাহে আমার কাছে? কয়জন? দুইজনই। এই দুজন সবসময় তাহে? সবসময় তাই আমার সাথে? আচ্ছা, আরো তাহে না? হেরা তাহে না? অন্যরা তাহে না? এরা তো আইছে না, এরা আইলে দেখালিলা। আরেকজন আইছে গেছে গা। আয় গেছে না? গেছে গা। আচ্ছা আচ্ছা হুজুর, তাইলে আমার ফ্যামিলির মধ্যে যে সমস্যাগুলা, এটা কি কোনো মানুষ লাগাই দিছে কিনা হুজুর? কি কইছে রে? আমার ফ্যামিলির মধ্যে কোন সমস্যা আছে দেখতে করছে? না সমস্যা নাই, লাগাই দিছে না কেউ। কে লাগাইছে না? কে লাগাই তো চাইতাছে নি? চাইতাছে কিন্তু লাগাইতে পারতাছে না। পারতাছে না? না কইতাছে হুজুররা? হ্যাঁ আইনলো ভাই, কাজ বলে লাগাই দিতেছে। লাগাই দিতেছে অন্য লোকে না? অন্য লোকে পারতাছে না নাকি? পারতাছে না। আচ্ছা, পারবো মনে করেন? এরা কুদ্দুর পারবো, বেশি পারতো না। বেশি পারতো না? আচ্ছা, সেই নাম লই মনে নাই, নামটা মন থাকতো তাই না? আচ্ছা আচ্ছা বন্ধু, তাইলে বেশি রাত করে লাভ নাই। এই কালিকা প্রসাদ বাস স্ট্যান্ডের যে ব্যাপারটা, হ্যাঁ যে নামটা বলছিলাম হুজুর, হ্যাঁ এটা স্মরণ আছে তো? এই কাজটা আপনারা করবেন, আপনাদের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, কাজ করবেন। আর আমি যখন মেয়েটাকে আনবো, আনলে আপনারা আসবেন আবার ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আর বেশি দীর্ঘায়িত করে লাভ নাই নাকি? হ্যাঁ, বিদায় দিয়ে দিব। হুজুর আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না? অসন্তুষ্ট হইবেন? উঠতো না। হ্যাঁ, উঠতো না। গুসা করবেন না তো? না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার জন্য দোয়া চাই বন্ধু, আমার জন্য আমি দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। হ্যাঁ, আপনারা ওই ছেলেটা যেন সুস্থ থাকে, এইটা আমি আপনাদের কাছে দোয়া চাই। আর পরবর্তীতে আমি যখন ডাক দিব তখন আসবেন, সাথে সাথে সে হাজির হবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সালাম লইন আপনি আমার। সালাম লইন হইছে? হুজুর আপনারা সালাম দিয়ে চলে যান। গেছে গা? আলহামদুলিল্লাহ। এখন তুমি সুস্থ? তাকাও, ছাও। এখন তোমার কেমন লাগে? ভালো। হ্যাঁ, মাথাটা ঘুরাইতেছে। মাথা ঘুরাইতো না? শরীর দুর্বল হয়ে গেছে গা? শরীর তো কিস্তা নাই। মাথা ঘুরাইতো না? শরীর দুর্বল হয়ে গেছে গা? শরীর কিস্তা নাই। খাইতো পারতো কি? বাচ্চা তো হয়তো মুশকিল, মরে দিয়ে জেলে বলে। আল্লাহ বাসানির মালিক। কেডা বাসানির মালিক? আল্লাহ। আমার কেমন লাগতেছে কহ? ভালোই লাগতেছে। আমার 2 দিন ধরে আমার পেটটালি বিষ হতো। ওখানে আছে বিষ? একটু বিষ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ইল্লা খাসারা। আকর গিল এখন কি হুম, এখন আছে মিছা কথা বুঝ করে না অনে নাই। কিস্তা নাই উহু, চুল পরিমাণ নাই উহু। সুবহানাল্লাহ কোন সম্মানিত ভিউয়ার্স, তুই তোর কথাগুলা কছে তোর কেমন কেমন লাগতো, কয়দিন ধরে এই অবস্থা তোর? আমার 2 মাস ধইরা খারাপ লাগতো, হ্যাঁ পেটের ভিতর শান্তালি লাগতো, আচ্ছা, আর আর গলার মধ্যে গিরো লেগে যাইতো। ঘুমাইতে পারতি না? ঘুম ঘুম সুম নাই? ঘুম দিত না, ঘুম দিত না? ঘুমাইলে আলি জ্বালা জ্বালা? অনেক কোনো জ্বালানি আসেনি? হ্যাঁ অনেক শান্তি লাগতেছে? হুম, খুব ভালো লাগতেছে? মিস কথা কইতেছস না না নাকি না মিশা কথা না, বানাই কইতেছস? না তোর কি লাগে বাতিজা? ক তুই ক কি করবে? আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে বাচ্চাটা বসা আছে সেই বাচ্চাটাকে জিনে কুপুরি করেছিল প্রায় 2 মাস ধরে। সে ঘুম নাই, রীতিমতো খানা নাই, খুব অবস্থা, খুব কষ্ট লাগে। এখন আপনারা তো শুনতেছেন যে বলছে সে, তো আমি আল্লাহ পাকের কোরআন দ্বারা আমি ওসিলা করেছি, সুস্থ করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে সুস্থ করবেন না, সুস্থ করে দিয়েছেন। সুস্থ করে দিয়েছেন না? তুই সুস্থ না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই বাচ্চাটাকে যেন আল্লাহ চিরস্থায়ীভাবে সুস্থ করে দেন, আর যেন কোনো সমস্যা না হয়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে ভালো রাখেন। সবাই বলে আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি কারো জিন এবং ইনসানের কোনো প্রকার ক্ষতি হয়, কোনো মানুষের ক্ষতি হয়, বান চালান, তন্ত্র মন্ত্র, কুফুরি, ব্ল্যাক ম্যাজিক, জিনের হোক বা মানুষের হোক, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত তান্ত্রিক, কবিরা, তন্ত্র মন্ত্র, কুফুরি হোক, জিনের হোক বা মানুষের হোক, আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের কাছে আসলে আমরা কোরআন সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করি, ওসিলা করি। সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ, আমরা কিচ্ছু করতে পারবো না। আল্লাহ পাক যদি সুস্থ করে দেন তাহলে সুস্থ হয়ে যাবেন। তো আমি কাজ করি বন্ধুরা কোরআন পাকের মক্কেল দ্বারা। আল্লাহ পাকের অসংখ্য গণিত বন্ধু আমার আছে মক্কেলগণ, ওনারা আমার পক্ষে আমার ডাকে আসেন, এসে কাজ করেন। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, এবং আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যেন আল্লাহর বিধান মতো চলতে পারি। সবাই বলে আমিন। আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে, জিনভূত যে কোনো কিছু সমস্যা হলে, যে বাচ্চাগুলা ঘুমের মধ্যে চিৎকার মেরে ওঠে, ঘুমাইতে দেয় না বাবাকে, এবং যে মহিলার বিবাহ হয়েছে সন্তানাদি হচ্ছে না, এই ব্যাপার আমরা তদবির করে থাকি। যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সংসার ছিল, মিল মহব্বতের ছিল, এখন একজনের একজন দেখলে শুধু মরিচের মধ্যে জ্বলে, এমন গুসা মনে সা করে দিলাম ডাইরেক্ট কি করে লেভেল করে, যেমন দুশ্মনের চেয়ে বেশি। তো এমন এমন গন্ডগোল একটা আছে, জন্মগত ভাবে গন্ডগোল, বিবাহ হয়ে আনছে পরে গন্ডগোল, এটার সমাধান আমাদের কাছে, আমরা ওসিলা করলেও কাজ হবে না। এটা জন্মগত সমস্যা, সৃষ্টিগত সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে সমস্যা ছিল না, ভালো ছিল, সমস্যা হঠাৎ করে হয়ে গেছে। আমরা এই ব্যাপারে তদবির করে থাকি। এবং যে পুরুষ লোক নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে নাজায়েজ ভাবে আসা যাওয়া করে, আমরা এই ব্যাপারে তদবির করে থাকি, নাজায়েজ সম্পর্ক চিহ্ন করে থাকি। এবং যে মহিলাদের প্রাপ্ত বয়স হয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, আমরা বিবাহ শাদী যে মানুষ এবং জিনে বন্ধ করে রেখেছে, আমরা ওইগুলা কোরআন সুন্নাহ দ্বারা ছুটায় দিই ইনশাআল্লাহ, অতি দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেক অনেক বাচ্চারা বিছনায় প্রস্রাব করে দেয়, বুড়া বয়স হয়েছে বিছনায় প্রস্রাব করে দেয়, আমরা এই ব্যাপারে তদবির করে থাকি। এবং গরু যারা পালেন, গরুর পায়ের নিচার মধ্যে, পায়ের আঙ্গুলের চিপার মধ্যে হুরাচাল রোগ হয়, হুরাচাল, আপনারা গ্রাম্য ভাষায় এটাকে বাচ্চে কোন, এই বাতা রোগের গ্যারান্টি সহকারে আমি চিকিৎসা করে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যে গরুর উপরে বদনজর লিলিয়েছে, গরু দুধ দুইত বালা হইরা সুন্দর হইরাম যেমন লাহে দোয়াইতাছে, ওখানে দাঁড়ো গেলে না লাত্তি মারে উড়ায় ফেলাই দেয়। এই সমস্ত বদনজর, জিনদের বদনজর, মানুষের বদনজর, গরুর উপরে, মহিষের উপরে, বকরির উপরে, বেড়ার উপরে যদি লাগে, আমি ওই ব্যাপারে তদবির করে থাকি। তো ইনশাল্লাহ আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ নন্দনপুর, পোস্ট ৬৪, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমি সবগুলো, আরো অনেক কিছু আছে, সবগুলা বলার মতো এত লম্বা হয়ে যাবে ভিডিও, সবগুলা বলতে পারবো না। তো আমার সাথে সরাসরি যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি।
আমার ট্রিটমেন্ট শুধু বুধবারে বন্ধ থাকে, আর নাহলে প্রত্যেকদিন আমার ট্রিটমেন্ট চলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরে কথা কবে না, কথা শেষ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মেনে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।